আমি একজন নিরপেক্ষ মানুষ, আমি কখনো আগে কোনো সংগঠন করিনি এবং কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত নই। তবে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্রে আমি বাস করি, কারোর মতাদর্শ কারোর আদর্শকে আমি কখনোই হচ্ছে যে নেতিবাচকভাবে দেখবো না। যে যার জায়গা থেকে তার মতাদর্শে থাকতেই পারে। সেই জন্য এখন তারা আসলে আত্মগোপনে ছিল, তারা নিজেদেরকে প্রকাশ করেছে। তারা হয়তো 16 বছর 17 বছর নিজেদেরকে প্রকাশ করার জায়গাটি পায়নি, তাদেরকে খোলসের আবরণ থেকে মুক্ত করার সুযোগ হয়নি, এখন তারা পেয়েছে। কিন্তু আমরা কখনোই বারবার বলেছি, 9 দফা দাবির মধ্যেও ছিল, এখনো বারবার বলছি যে দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল সেটি আমাদের ক্যাম্পাসে কখনোই ফিরবে না। সেটি যদি কখনো আবার ফিরে, সেটা নিয়ে আসলে আমরা সবসময় সোচ্চার থাকবো। আমরা চাই ডাকসু ভিত্তিক যে ছাত্র রাজনীতি আছে সেটি থাকবে এবং সুষ্ঠু রাজনীতি থাকবে ক্যাম্পাসে। এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি যে ওরা কোনো কাজ করেছে সেটা দৃষ্টিকোণ বা খারাপ। সো আমরা আসলে দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কাজ করে খুবই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। তখন কিন্তু তারা নিজেরা পরিচয় দেয় না যে আমরা হচ্ছে যে শিবিরের আমরা আপনাদের এই করতেছি ওরকম কিছু। তো আমরা তাদের সবগুলো কাজই এখনো পর্যন্ত ইতিবাচক দেখেছি, ক্যাম্পাস ভিত্তিক যে কাজগুলো। এবং আমি আজকে একটি পোস্ট দেখেছি ডিউ ইনসাইডার পেজে, যে হচ্ছে যে ছাত্র শিবিরের যে সভাপতি আছে সাদিক ভাইয়া, উনি দেখলাম যে অনেক আগে থেকে স্টুডেন্টদেরকে তার টিউশনি টাকা পয়সা দিয়ে হচ্ছে সাহায্য করেছে, অনেক কিছু করেছে, যেগুলো খুবই ইতিবাচক ছিল। হয়তো তিনি তার নিজেকে রিভিল করেনি, কিছু করেনি, সাধারণ শিক্ষার্থী হিসেবেই ছিল। এখন যদি উনি রিভিল করেছে, আশা করি যে উনি ওনার কার্যক্রমগুলো খুব ভালোভাবে চালাবে এবং ছাত্রদের পক্ষেই থাকবে, ছাত্রদের হয়ে কাজ করবে, কোনো অত্যাচার নিপীড়ন ওরা করবে না। আমরা ইতিমধ্যে দেখেছি যে জিনিসগুলো ভাইরাল হয়েছে কি, ওই যে ছাত্র শিবিরের যে সাধারণ সম্পাদক, উনি কিন্তু ছাত্রলীগের সাথে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। কিন্তু উনি কিন্তু আপনারা যদি বিভিন্ন নিউজ দেখেন, উনি কিন্তু নিজে সেই জায়গাটা পরিষ্কার করেছেন যে উনি ছাত্রলীগের কোনো পোস্টেড ছিল না। হয়তো অভিবাদন জানাতে বা শুভেচ্ছা বিনিময় করার জন্য উনি সেই ছবিটি দিয়েছিল এবং সেই ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে এখন তার নিজের পরিচয় আত্মপ্রকাশ করেছে। বিশ্বাস